আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ইনঅলেজের সাথেই আছেন। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ আরিফ হোসেন ইনঅলেজের পক্ষ থেকে আরেকটি নতুন টিউটোরিয়ালস নিয়ে। আজকের টিউটোরিয়ালসটি খুবই চমকপ্রদ হবে আশা করি, এবং আপনাদের অবশ্যই এই টিউটোরিয়ালটি কোনো না কোনোভাবে কাজে আসবে বলে আমি বিশ্বাস রাখি। তো টিউটোরিয়াল শুরু করার পূর্বে আগে দেখে নিব আমরা একটু প্রিভিউ, যে আসলে আমরা কি কাজটি করতে যাচ্ছি এবং কি প্রয়োজনে আসলে আমাদের এই টিউটোরিয়ালটি কাজে লাগতে পারে। তাহলে চলুন আমরা একটু প্রিভিউ দেখে আসি। তো আমাদের কাছে, আমরা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি, এরকম একটি HTML রিপোর্ট আমরা তৈরি করতে পারি ওরাকল অ্যাপেক্সে আমাদের টেবিল থেকে ডেটা পিক আপ করে। তো এখান থেকে আমরা যেটি করব, আমি একটি কাজ করেছি খুব সুন্দর, যে আমি কয়টা রো দেখতে চাই আমার টেবিলে। আমি চাইলে কিন্তু এখানে রিফ্রেশ করে সেই রো গুলো আনতে পারি উইদাউট এনি পেজ সাবমিট, এবং সাথে সাথে কিন্তু সে ডাটা সাইজ অনুযায়ী পেজিনেশনটা কিন্তু খুব চমৎকার ভাবে তৈরি করে আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে? তো এই কাজটি আমরা খুব সহজে কিভাবে করতে পারি স্টেপ বাই স্টেপ, এটা আমরা দেখব। তাহলে শুরু করার মূল পর্ব শুরু করার পূর্বে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে? আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে চলুন শুরু করি। তো আমি আসলে টোটাল কাজের খুব অল্প সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? আমি স্ক্রিপ্টটা গুছিয়ে রেখেছি। জাস্ট আমি স্ক্রিপ্টটি কপি পেস্ট করে কাজটাকে সম্পন্ন করব। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে চলুন, আমরা প্রথমেই যেটি করব, একটি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নেব এখানে আমরা। ঠিক আছে? এখানে আমরা একটা নাম দিয়ে দিব, যেমন কাস্টম পেজিনেশন অন HTML টেবিল, অন HTML HTML টেবিল। ওকে, আমরা ক্রিয়েট করে দিচ্ছি পেজটিকে। তো পেজটিকে ক্রিয়েট করার সাথে সাথে আমরা বরাবর যেটি করি, যে আমাদের পেজ লেভেলে কিছু কাজ করতে হয়। তো আমরা পেজ লেভেলে চলে যাব। পেজ লেভেলে চলে যেয়ে, আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি। এই টিউটোরিয়ালটিতে আমরা বেশ কিছু ওরাকল অ্যাপেক্স এর কম্পোনেন্ট কভার করার চেষ্টা করব। আপনাদের কোনো কম্পোনেন্টে যদি ডিটেলস জানার ইচ্ছা থাকে বা জানতে চান, আপনারা বিশেষ করে যারা বিগিনার লেভেল থেকে মিড লেভেলে আছেন, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি ওই নির্দিষ্ট টপিকস এর উপরে আপনাদের জন্য চেষ্টা করব টিউটোরিয়াল তৈরি করার জন্য। তাহলে এখন আমরা চলে যাব গ্লোবাল ফাংশন এন্ড গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশনে। এখানে আমাদের একটি কাজ করতে হবে। তো শুরুতে আমরা যেটি করব, আমরা একবারে উপরে চলে যাব। উপরে যেয়ে আমরা শুরুতেই একটি জাভা স্ক্রিপ্ট ফাংশন আমরা গ্লোবাল ভেরিয়েবল এন্ড ডিক্লারেশন সেকশনে দিয়ে দিব। ঠিক আছে? এখানে আমাদের কিছু কাজ আছে, আমরা কাজগুলো পরে করব, স্টেপ বাই স্টেপ আগে আমি যাচ্ছি, দেন আমরা করব। তো এখানে আমি কি করব, এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে? এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি এখানে ওকে করে দিব। ওকে করে দিব। আর পেজ 7, তো পেজ 7 আছে যেহেতু, তাহলে আমি শুরুতে একটি কাজ করে নিব। আহ, এখানে আমরা পেজ 7, এখানে আমরা এই কাজটি আগেই করে রাখছি। এই আইটেমটি আসলে পরবর্তীতে আমরা তৈরি করব রোজ পার পেজ। ওকে, এটা আরেকটা জায়গায় আমাকে দিতে হবে, এখানে আমাকে দিতে হবে। সম্পূর্ণ কোডটি আমি ডিটেলসে বর্ণনা করলাম না। যদি আপনাদের আগ্রহ থাকেন আপনারা, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানালে আমি পরবর্তীতে ইন্ডিভিজুয়াল ডিটেলসটা আলোচনা করব। ওকে, এই পর্যায়ে আমার কাজ শেষ। দেন আমাকে যেটি আরেকটি কাজ করতে হবে, ইনলাইন সিএসএস এ আমাকে আরো একটি কোড পেস্ট করতে হবে, একটা সিএসএস টেবিলটা জাস্ট একটু সিম্পল ডিজাইন করার জন্য আমি এটাকে কপি করে এই ইনলাইন সিএসএস এ পেস্ট করে দিব। ওকে, ফাইন। দেন আমরা হচ্ছে HTML হেডারে আরেকটা কাজ করব। এই স্ক্রিপ্টটাকে এখান থেকে শুরু করে আমি এখান পর্যন্ত কপি করব, করে এই অংশে
পেস্ট করে দিব। যদিও এই অংশের কাজ আমার এখন নাই, পরবর্তীতে হয়তো আসবে। আপনাদের সাথে পরবর্তীতে আরেকটি এই রিলেভেন্টই আরেকটি টপিক শেয়ার করব, তখন এটি আমার কাজে লাগবে। তো আমি এখানে করে দিচ্ছি। ওকে, তাহলে আমার পেজ লেভেলে কাজ শেষ। এখন আমরা কি করব, একটি রিজিয়ন ক্রিয়েট করে নিব। আর রিজিয়নের টাইপটি দিবেন অবশ্যই আপনারা স্ট্যাটিক এমপ্লয়ি ইনফরমেশন, এমপ্লয়ি ইনফরমেশন। আর এখানে আমরা যেটি করব, এই একটি HTML কোড আমি লিখে রেখেছি, এখানে এই কোডটি আমরা এখানে পেস্ট করে দিব। খুবই ছোট্ট একটি HTML কোড, বেসিক লেভেলের ধরতে পারেন। তো এখানে আমি এটি পেস্ট করে দেবো। এখানে কিন্তু আমাদের কোনো ডেটা নেই, খেয়াল করবেন এখানে আমাদের কোনো ডেটা নেই। এই ডেটা আমার এই ডিভাইডিতে আসবে। কিভাবে আসবে এটাই আমরা এখন করব। তো এই পর্যায়ে আমার এখানে কাজ শেষ। এখন আমরা যেটি করব, এখানে দুইটি আমার বাটন ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা ওখানে যেই আইটেমটা ধরিয়ে আসছিলাম সেটি আমার এখানে তৈরি করতে হবে। তাহলে তাহলে আমরা কি করবো, এখানে P7, ওখানে যে নামটা অ্যাসাইন করে আসছিলাম, রোজ পার পেজ। ওকে, ডান। তো আমরা এখন কি করব, দুইটি বাটন ক্রিয়েট করব। এই বাটনটি আমি নাম দিয়ে দেব হচ্ছে সাবমিট, নাম রাখবো আমি সাবমিট। আর হচ্ছে এখানে আমি যেটি করব, আচ্ছা, এটা টাইটেল করে দিব হচ্ছে আমি রিফ্রেশ। ওকে, আর এখানে আমি করব হচ্ছে আইকন উইথ টেক্সট এবং এটিকে করে দেব হট। আর এখানে আমি একটি রিফ্রেশের আইকন নিয়ে আসব। রিফ্রেশ লেখে এন্টার করলে আমাকে রিফ্রেশের আইকন দেখাবে। আর এখানে আমি একটি কাজ করব, যেহেতু আমি আরো একটি বাটন ক্রিয়েট করব, তো স্পেসিংটাকে আমি স্মল করে দেব এখানে। ওকে, দেন আমরা আরেকটি কাজ করব, এখানে আরেকটি বাটন নিয়ে আসবো। তো এই বাটনের কাজটা অবশ্য এখানে আমাদের এখন লাগবে না আপাতত, তারপর আমি করে রাখতেছি, পরবর্তীতে সুবিধা হবে। আর এখানে আমি করব হচ্ছে, সরি, ডাউনলোড এক্সেল। হ্যাঁ, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ডাউনলোড এক্সেল। আর এখানে আমরা যেটি করব, টেক্সট উইথ আইকন, এটাকে হট করে দিব। আর এই আইকনে আমি যেটি করব, এটাকে এক্সেল ফাইলের একটি আইকন দেখিয়ে দিব। ওকে, আপাতত আমাদের এই পর্যায়ে কাজ শেষ। এখন আমি যেটি করব, যে এই সাবমিট বাটনে আমি ডাইনামিক অ্যাকশন লিখব। তো গেট ডেটা এন্ড রিফ্রেশ আমি নাম লিখলাম। এখানে আমি ট্রু অ্যাকশনে প্রথমেই নিব হচ্ছে এক্সিকিউট সার্ভার সাইড কোড, সরি, এক্সিকিউট সার্ভার সাইড কোড। হ্যাঁ, আর এপিএল স্কেলের ভিতরে জাস্ট আমরা ভেরি সিম্পল একটা কাজ করব, এই রোজ পার পেজ, সরি, এই রোজ পার পেজ, এখানে আমরা একটা এক্সপান্ড করে সরি, এখানে আমরা এক্সপান্ড করে এই আইটেমটিকে অ্যাসাইন করে দিব, ভ্যালিডেট করে দিব। ওকে, আর সাবমিট আইটেম আমার এটাই হবে এবং এট এ টাইম রিটার্ন আইটেম আমার এটাই হবে। ওকে, তারপরে নেক্সট আমাকে আরো একটি ট্রু অ্যাকশন লিখতে হবে। আরেকটি ট্রু অ্যাকশনে আমরা নিব হচ্ছে এখান থেকে জেএস কোড এক্সিকিউট জাভাস্ক্রিপ্ট কোড। তো জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসব। জাস্ট আমরা যে ফাংশনটা লিখেছিলাম সেই ফাংশনটা আসলে এখানে কল করব, নাথিং এলস। ওকে, আর এখান থেকে ফায়ার অন ইনিশিয়ালাইজেশন আমরা অফ করে রাখবো। লাস্ট একটি আমরা কাজ করব, আমার
রিজনটাকে আমি রিফ্রেশ করতে হবে। তো এখানে আমরা আইটেমের পরিবর্তে নিব হচ্ছে এফেক্টেড এলিমেন্ট, নিব হচ্ছে রিজিয়ন। রিজন থেকে আমি করব হচ্ছে অ্যাম্পলি ইনফরমেশন। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, এই সাবমিট বাটনের কাজ শেষ আমার। এখন ডাউনলোড এক্সেল বাটন আমাকে আরেকটি কাজ, একটা ডাইনামিক অ্যাকশন লিখতে হবে। আমি এখানে লিখে রাখলাম ডাউনলোড ফাইল, আর হচ্ছে এখানে আমাকে এই কোডটি জাস্ট আমি কপি পেস্ট করে দিব হচ্ছে এই শো এর অ্যাকশনে, যে আমি এখানে করব হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। ওকে, জাভাস্ক্রিপ্ট কোড কোন টাইপের ফাইল ডাউনলোড করব, এক্সএলএস এক্স, পিওর এক্সএলএস এক্স। ওকে, লাস্ট আমাকে আরেকটি কাজ করতে হবে, এখানে একটি অ্যাজাক্স অন ডিমান্ড প্রসেস আমাকে লিখতে হবে। আমার ডাটাটা টেবিল থেকে আমার অ্যাজাক্স প্রসেসের মাধ্যমে আমার ওই এইচটিএমএল স্ট্যাটিক রিজনে পুশ করতে হবে। তার জন্য আমাকে এখানে একটু প্রসেস লিখতে হবে। তো প্রসেসটা অলরেডি আমি লিখে রেখেছি, জাস্ট আমরা এখান থেকে কপি পেস্ট করে এখানে দিয়ে দিব। আর এখানে আমরা স্যালারি করি, আর এখানে আমরা জব আইডি রাখি। ঠিক আছে, তো এর মতো অবস্থা আমি ওকে করে দিচ্ছি, সেভ করে দিলাম। সেভ করে আমরা রান করে দেখব। আশা করি সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের রিপোর্টটা খুব সুন্দর করে রান করবে। আচ্ছা, আমরা একটি এরর খেয়েছি। তো সেই এররটি কি আছে আমরা যদি ইন্সপেক্ট করে দেখি একটু। ও সরি, এখানে আমাদের একটি কনভেনশনাল ভুল হয়েছে, যে অ্যাজাক্স এর নামটা আসলে আমাদের ওই আমার জাভাস্ক্রিপ্ট প্রসেসে যে নামটা দেয়া আছে সেই নামটা কিন্তু আমার এখানে ইম্পর্টেন্ট। ওকে, অতএব এই নামটা কিন্তু আমার এখানে দিতে হবে। আরেকটি কাজ আমাদের করতে হবে, এই বাটন দুইটার পজিশন আমাদেরকে চেঞ্জ করতে হবে। পজিশন আমি কি করব, এখান থেকে বডি পজিশন ছিল, আমি জাস্ট এই দুটাকে ট্রান্সফার করে এডিট পজিশন করে দেবো। জাস্ট এখন আমি রান দিব, রান দিয়ে যদি সবকিছু দেখি যে ঠিকঠাক আছে তাহলে আশা করি আমাদের কাজ করবে। ওকে, আরো একটি এরর হয়েছে, আমরা দেখি। তো এররটা আমরা ফিক্স করে দেন আমরা রান করব, দেখি কি অবস্থা হয়। ওকে, তো আমাদের ছোট্ট একটি ভুল ছিল, আমরা আসলে এই পেজে আইটেমের নামটি ভুল অ্যাসাইন করেছিলাম। তো এমত অবস্থায় যদি আমরা এখন রান করি, রান করলে আমরা দেখতে পাবো যে এরকম আনডিফাইন আনডিফাইন আসতেছে। আনডিফাইন আসার পিছনে আমরা আসলে আমাদের যে অ্যাজাক্স প্রসেস আছে সেখানে আমরা দুইটি টাইটেল চেঞ্জ করেছিলাম, জেসন ফাইলটা রিটার্ন করে যেভাবে। তো আমরা এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিব। এখানে আমি করে দিব স্যালারি, আর এখানে আমি করে দিব হচ্ছে জব আইডি, দেন ডান। ওকে করে দিব, রান দিয়ে দিব। রান দিয়ে দিলে এখন কিন্তু আমার ডান। তো ইনিশিয়ালি আমি 5টা রো জেনারেট করেছি। আমরা যদি এখানে এখানে 10টি দেই, দিয়ে জাস্ট আমি রিফ্রেশ চাপবো, রিফ্রেশ চাপলে কিন্তু আমার 10টি রো দেখাবে। ঠিক আছে, 10টি করে কিন্তু আমাকে রো দেখাবে। তো আমরা কিন্তু এভাবে এই এইচটিএমএল এ কাস্টম পেজ ডাইনামিক অ্যাকশনের মাধ্যমে বা ফুল প্রসেসটি আমি যেভাবে শো করলাম, আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, আশা করি আপনারা কিন্তু এরকম সুন্দরভাবে কাস্টম ডিজাইন করে কাস্টম পেজিনেশন তৈরি করতে পারেন। ঠিক আছে, আর এখান থেকে আমরা যে ডাউনলোড অপশনটি করেছি, দেখি তো ডাউনলোড হয় কিনা এক্সেল ফাইলে। হ্যাঁ, আমার এক্সেল ফাইলে কিন্তু ডাউনলোড অপশনটিও কাজ করেছে। যেহেতু আমার এখানে মাইক্রোসফট অফিস ইনস্টল করা নেই, থাকলে কিন্তু এখানে আমরা দেখতে পেতাম। তো একটি এররও রেজ করেছে পাশাপাশি, দেখি তো ইন্সপেক্টে যে কি এররটি আসলে শো করেছে।
আমাদের এররটি একটু আমরা দেখে আসি। আনএবল টু ফাইন্ড আইটেম রোজ পার পেজ। ওকে, এই নামটি আসলে আমাদের ভুল আছে। তো আমরা দেখি যে এই নামটি আমি কোথায় কোথায় অ্যাসাইন করেছি, সেখানে জাস্ট আমাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। ও, বুঝতে পেরেছি কোথায় কোথায় আমার ভুলটি হয়েছে। তো আমরা এটা ডাইনামিক অ্যাকশনে করেছিলাম, হ্যাঁ, সেখানে আর চেঞ্জ করতে পারিনি। ওকে, এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানেও আমি চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস অ্যান্ড রান দিয়ে দিব। রান যদি দিয়ে দিই, আশা করি এখন আর আমাদের কোনো এরর থাকার কথা না। কোডে আমি একটু চেঞ্জ করে 7 করে দিয়ে এখানে রিফ্রেশ চাপি। ওকে ফাইন, কোনো এরর নেই। দেন আপনারা কিন্তু এভাবে সুন্দর করে এবং পিওর এক্সএলএসএক্স এ ডাউনলোডের অপশনটি কিন্তু পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের কোনো না কোনো ভাবে প্রফেশনাল লাইফে কাজে আসবে, এবং কাজে আসলেই আসলে আমার এই টিউটোরিয়ালের সার্থকতা। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ কোডটি যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে চেষ্টা করব ইমেইলের মাধ্যমে কোডটি স্টেপ বাই স্টেপ তৈরি করে পাঠিয়ে দিতে। তাহলে আজকে পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রয়োজনে ইনঅলেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।